আইবি এর এক্সিকিউটিভ এমবিএ এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন বা ভবিষ্যতে যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, আজকাল লাইফটা আসলে তাদেরকে নিয়ে। এক্সিকিউটিভ এমবিএ এখন নতুন ফরম্যাটে যে পরীক্ষা হয়, আপনারা হয়তো জেনে থাকবেন যে এখানে 60 মার্কসের একটা এক্সাম হয় এখন, যেটার জন্য সময় থাকে 60 মিনিটস। এখানে আপনার দুইটা সেকশন থাকে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন সেকশন, যেখানে দুইটা বড় বড় এসে লিখতে হয়, মোটামুটি 2 পাতা করে প্রত্যেকটা। এসে কোয়েশ্চেনগুলোর মার্কস থাকে হচ্ছে 20 করে। আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সেকশনে ওখানে দুইটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। এবং নতুন ফরম্যাট, এখন যে ফরম্যাটে পরীক্ষা হচ্ছে, এই ফরম্যাটে পরীক্ষা চালু হওয়ার পর থেকে মোটামুটি পাজলের কোয়েশ্চেনটা একটা কমন আইটেম অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সেকশনে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যারা একসময় রেগুলার এমবিএ যদি প্রিপারেশন নিয়ে থাকেন, তারা হয়তো জেনে থাকবেন যে এখানে বিভিন্ন ধরনের লজিক টজিক দিয়ে কিছু কন্ডিশন দেওয়া থাকে, তার উপরে বেস করে কিছু কোয়েশ্চেন সলভ করতে হয়। তো রেগুলার এমবিএ পরীক্ষাতে এই কোয়েশ্চেনগুলো থাকতে হচ্ছে এমসিকিউ ফরম্যাটে। বাট এখন এক্সিকিউটিভ এমবিএ পরীক্ষাতে যেহেতু এমসিকিউ পার্টটা পুরোপুরি উঠে দেওয়া হয়েছে, সো এই কোয়েশ্চেনটা আর এমসিকিউ ফরম্যাটে থাকে না, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, গ্যাপ ফিল ফরম্যাটে থাকে। তো আজকে আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখব যে কোয়েশ্চেনগুলো কি ধরনের কোয়েশ্চেন পরীক্ষাতে আসে এবং এটা সলভ করতে হয় কিভাবে, সেটা নিয়েও একটু দেখব। সো দেখা যাক যে নতুন কোয়েশ্চেন কি ফরম্যাটে এখন আসে। এখানে স্ক্রিনে একটা স্যাম্পল কোয়েশ্চেন আমি নিয়ে আসছি। কোয়েশ্চেনগুলো এখন পরীক্ষাতে এই ফরম্যাটেই থাকে। একটা সেট অফ কন্ডিশনস এখানে দেওয়া আছে। পাজলের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে এক্সিকিউটিভ এমবিএ এর পরীক্ষায় দুইটা কোয়েশ্চেন থাকবে, একটা যে পাজলের কোয়েশ্চেন থাকবে, ওই পাজলের কোয়েশ্চেনটা এরকম একটা কোয়েশ্চেনের সেট দেওয়া থাকবে। এটা 10 মার্ক থাকে সাধারণত এই কোয়েশ্চেনটাতে, এবং এই 10 মার্কের জন্য আপনাকে এখানে 5টা কোয়েশ্চেন ABCDE এরকম 5টা কোয়েশ্চেন সলভ করতে হবে। কোয়েশ্চেনগুলো কি ধরনের হয় একটু দেখি। সাপোজ এখানে বলা আছে যেটা যে 5 ships JKLMN are to be unloaded on 5 consecutive days beginning on Monday and ending on Friday according to following conditions. Each ship, condition গুলো কি কি নিচে পরে বলা আছে, each ship takes exactly 1 day to unload, প্রত্যেকটা শিপ আনলোড করতে ঠিক একদিন লাগে। তাহলে JKLMN এই 5টা শিপ 5 দিনে আনলোড করতে হবে, 5টা কনজিকিউটিভ ডেতে, মানে পরপর 5 দিন, এবং দিনগুলো হবে হচ্ছে মানডে থেকে ফ্রাইডে। এবং কন্ডিশন কিছু মানতে হবে শিপ আনলোড করার ক্ষেত্রে। প্রথম কন্ডিশনটা যেমন আমাদের এখানে বলে দিচ্ছে যে প্রত্যেকটা শিপই আনলোড করতে জাস্ট একদিন সময় লাগে এক্স্যাক্টলি। দেন এখানে বলা আছে কে মাস্ট বি আনলোডেড অন এ ডে প্রিসিডিং দ্য ডেজ M and N are unloaded. পাজলের কন্ডিশনে কিছু কমন ভোকাবুলারি থাকে, যেগুলি অনেক সময় বেশিরভাগ সময় এই ওয়ার্ডগুলো ইউজ করেই আপনার কোয়েশ্চেনগুলো দেওয়া হয়। এগুলির সাথে ফ্যামিলিয়ার থাকলে কন্ডিশনগুলো তাড়াতাড়ি বুঝতে আপনার সুবিধা হবে। যেমন এখানে আছে প্রিসিডিং, প্রিসিডিং মানে হচ্ছে আগে, মানে কে আনলোড করতে হবে, এম এবং এন, এই দুইটা শিপ আপনি যেদিন আনলোড করেন, যে যেদিন আনলোড করবেন তার আগে কোনো একটা দিনে। এল ক্যানট বি আনলোডেড অন এ টিউসডে, এল যে শিপটা আছে সেটা টিউসডেতে আনলোড করা যাবে না। এম মাস্ট বি দ্য সেকেন্ড শিপ আনলোডেড আফটার জে ইজ আনলোডেড। তো জে আনলোড করার পরে সেকেন্ড শিপটা যেটা আনলোড করতে হবে সেটা হচ্ছে এম। তার মানে জে ঠিক পরেরটা না, কিন্তু জে ঠিক পরে যেটা করা হবে, আনলোড করা হবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট শিপ আনলোডেড আফটার জে। তারপরের দিন যেটা আনলোড করা হবে, দ্যাট ইজ দ্য সেকেন্ড শিপ আনলোডেড আফটার জে। সো এখানে আসলে কি নিয়ে কাজ করছি আমরা, এটা একটা শিডিউল তৈরি করছি বা একটা সিকোয়েন্স তৈরি করছি। পাজলের কন্ডিশনগুলোর কমন কিছু টাইপ থাকে, এখানে কিছু প্রবলেমে সিকোয়েন্সিং এর প্রবলেম থাকে, এখানে যেমন এটা একটা সিকোয়েন্সিং এর প্রবলেম, মাঝে মাঝে গ্রুপের প্রবলেম থাকে, ম্যাপের প্রবলেম থাকে মাঝে মাঝে। তো এই জিনিসগুলো আপনার মোটামুটি কমন টাইপ যেগুলি আছে সেগুলি ধরে ধরে যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, তাহলে জিনিসগুলি সলভ করা খুব ইজি হবে। এই জাতীয় কোয়েশ্চেন, পাজলের কোয়েশ্চেন আপনারা যদি চিন্তা করেন যে এগুলি প্র্যাকটিস করার জন্য সোর্স ম্যাটেরিয়াল কি হইতে পারে, এগুলি আসলে জিআরই বিগ বুক নামে একটা বই আছে বাজারে, যেখানে আসলে যাবতীয় পাজলের কোয়েশ্চেন দেওয়া আছে। ওখান থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে কোয়েশ্চেন টোয়েশ্চেন গুলো দেয়।
তবে ওখানে কোয়েশ্চেনগুলো এমসিকিউ ফরম্যাটে দেওয়া, এক্সিকিউটিভ এমবিএ এর জন্য আপনাদের এরকম গ্যাপ ফিল ফরম্যাটে আসবে। পাজলের কোয়েশ্চেন নিয়ে অনেকদিন আগে আমি একটা বইও লিখছিলাম। বইটার চেহারা এখন হয়েছে এরকম, অ্যানালিটিক্যাল পাজল। এটা আমার লেখা বই, আনিসুজ্জামান আমার নাম। তো এই বইটা আসলে যে কোয়েশ্চেনগুলো সিলেকশন আছে, এটা আইবিএ রেগুলার এক্সামের জন্য বা জবের পরীক্ষার জন্য এখানে যেমন লেখা টাকা আছে, এই বইটা ভালো হলেও এক্সিকিউটিভ এমবিএ এর জন্য আসলে এইটার সবগুলো চ্যাপ্টার ওরকম আসলে সুইটেবল না। এখান থেকে বেসিকের চ্যাপ্টারটা আপনারা পড়তে পারেন, প্রত্যেকটা টাইপের কন্ডিশন কি ধরনের থাকে বা ওগুলি সলভ করতে হয় কিভাবে, এই জিনিসগুলো। তো যাই হোক, কোন বই পড়ার জন্য আপনার জিআরই বুক, বিগ বুকটা আছে, ওখান থেকে বেছে বেছে আপনি আইবি এর এক্সিকিউটিভ এমবিএ তে যে ধরনের কোয়েশ্চেন আসে এগুলি কিন্তু সহজ ধরনের কোয়েশ্চেনই এখানে বেশি আসে, খুব কমপ্লিকেটেড কোনো কোয়েশ্চেন কখনো দেয় না। আর মোস্ট অফ দ্য টাইমস প্রিভিয়াস এক্সামগুলোতে যেটা হয়েছে, প্রায় 80 থেকে 90% কেসে আপনার এরকম সিকোয়েন্সিং এর প্রবলেমই এখানে বেশি দেওয়া হয়। সো বিগ বুক থেকে আপনি প্র্যাকটিস করলে পরে সিকোয়েন্সিং এর প্রবলেমগুলো একটু ভালো করে দেখবেন। কারণ সিকোয়েন্সিং এর প্রবলেমগুলো আসলে সলভ করতে কি হয় কিভাবে, সাধারণত সিকোয়েন্সিং এর প্রবলেমে একটা কমন টাইপের ডায়াগ্রাম আপনার ইউজ করতে হয় সবসময়। ডায়াগ্রামটা আপনার এখানে যেমন 7 দিনের একটা শিডিউল আপনি বানাবেন, এই 5 দিনের একটা শিডিউল বানাবেন, 5টা দিন এরকম একটা ছকের মধ্যে আগে বসায় নেবেন। 5টা দিন কি কি ছিল, কোন দিন থেকে কোন দিন, আমরা দেখছিলাম যে মানডে থেকে ফ্রাইডে। তাহলে প্রথম শিফটটা যেটা, ওইটা মানডেতে আপলোড করা হবে। আপনি এখানে মানডে এটা এইভাবে এম লিখে রাখতে পারেন যে ফার্স্ট দিন হচ্ছে মানডে, দেন হচ্ছে টিউসডে এর জন্য আমরা এই ঘরটা ইউজ করবো, এই কলামটা ইউজ করবো, এখানে টিউসডে টি লিখে রাখলাম। টিউসডে পরে আসে হচ্ছে ওয়েডনেসডে, দেন থার্সডে। থার্সডের জন্য যেহেতু মানডে অলরেডি টি লিখে ফেলছে, এটা টিএইচ লিখলাম, এবং লাস্ট হচ্ছে আপনার ফ্রাইডে, এফ। এখন হচ্ছে কন্ডিশন যেগুলি দেওয়া আছে এগুলি একটু ভালো মতো কনসাল্ট করা। ফার্স্ট অফ অল এখানে বলা ছিল, কন্ডিশনটা কি ছিল, কে মাস্ট বি আনলোডেড, ইচ শিপ টেকস এক্স্যাক্টলি 1 ডে টু আনলোড। মানে প্রত্যেকটা শিপই আনলোড করতে একদিন লাগে, তার মানে এই ঘরগুলোতে কোনো ঘরেই একটার বেশি শিপ আমি বসাবো না। দেন যে জিনিসটা এখানে বলা আছে যে কে মাস্ট বি আনলোডেড on a day preceding the days M and N are unloaded. তো কে আনলোড করতে হবে আপনার এম এবং এন এই দুইটা শিপেরই আগে কোনো একটা দিন। সো এম এন এই দুইটারই আগে কে থাকবে। এল ক্যানট বি আনলোডেড অন এ টিউসডে। টিউসডে হচ্ছে এই ঘরটা। তো এখানে আমরা যে কাজটা করতে পারি যে এইখানে এলটা এইভাবে লিখে রাখতে পারি টিউসডের ঘরে, যে এই ঘরটাতে এল কখনো আসবে না, ডায়াগ্রামের মধ্যে একবারে বসাই দিতে পারি কন্ডিশনটা। দেন আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এম মাস্ট বি দ্য সেকেন্ড শিপ আনলোডেড আফটার জে ইজ আনলোডেড। জে আনলোড করার পরে ফার্স্ট শিপ আনলোডেড আফটার জে, যে ঠিক পরের দিন প্রথম ফার্স্ট শিপ আফটার জে সেটা থাকবে হচ্ছে এখানে, এবং তার পরের দিন থাকবে হচ্ছে এম। তার মানে জে আর এম এর মাঝখানে একটা দিন ফাঁকা থাকবে, যেটা আগে হবে তারপরে একটা দিন গ্যাপ রেখে এই দিনটাতে অন্য একটা শিপ আনলোড করতে হবে, তারপরে আসবে হচ্ছে এম। সো দিজ আর অল দ্য কন্ডিশনস উই হ্যাভ হিয়ার। এখন আমরা কোয়েশ্চেনে যেতে পারি যে কোয়েশ্চেন কিভাবে আছে এবং ওইগুলো অ্যান্সার কিভাবে আমরা করতে পারি। ফার্স্ট কোয়েশ্চেনটা একটু খেয়াল করি আমরা, এখানে কি আছে যে if M is unloaded on Friday, J is unloaded on dash। এখানে আসলে আপনার কোয়েশ্চেনটাতে চাচ্ছে যে এম যদি ফ্রাইডেতে আনলোড করা হয় তাহলে জে আনলোড করা হবে কোন দিনে। তো কোয়েশ্চেনে যেটা গিভেন পয়েন্ট যেটা আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে সেইটাকে ডায়াগ্রামে বসাই দেওয়া। তো প্রথমে বলা আছে এম ইজ আনলোডেড অন ফ্রাইডে, তাহলে এমটাকে আমরা ফ্রাইডেতে বসাবো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। দেন আমাদের যে কাজটা করতে হবে যে এম কে এখানে বসার পরে খেয়াল করতে হবে যে এম দিয়ে কন্ডিশন কি দেওয়া ছিল, সেই কন্ডিশনটা ধরে আমরা যদি আগাই তাহলে অ্যান্সারটা তাড়াতাড়ি পেয়ে যাব। এখানে র্যান্ডমলি আবার সবগুলো কন্ডিশন একবারে আমাদের পড়ার দরকার নেই, পার্টিকুলারলি এম দিয়ে কি কন্ডিশন দেওয়া আছে সেটা দেখতে হবে। সো এখানে দেখছি যে এম দিয়ে কন্ডিশন আছে যেটা, যে এম মাস্ট বি দ্য সেকেন্ড শিপ আনলোডেড আফটার জে, যেটা আমরা ইন্টারপ্রিটেশন বলতেছিলাম যে এম আর জে এর মাঝখানে একটা দিন খালি থাকবে। সো
এইখানে অন্য আর একটা কোনো শিপ এখানে আনলোড করা হবে থার্সডেতে, এবং যেটা তাহলে আনলোড করতে হবে আমার ওয়েডনেসডেতে। সো আমার এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেটা দেওয়া আছে, এখানে আমি অ্যান্সারটা বসাবো হচ্ছে কি লিখবো, ওয়েডনেসডে, তাই না? সো WED আমি এখানে লিখে রাখলাম, বাট এক্সামে আপনারা যেটা করবেন ওয়েডনেসডে পুরোটা বানান করে লিখবেন, শুধু WED লিখেন না। পাজলের কোয়েশ্চেনগুলোর একটা সুবিধা হচ্ছে আপনার এক্সামে এখানে যদি আপনার অ্যান্সার কারেক্ট হয়, এক্সামিনার যেমন একটা এসে কোয়েশ্চেনে আপনার মার্কস কাটতে পারবে, সেখানে তার ওই লিবার্টিটা আছে যে আপনাকে কত মার্কস দিবে না দিবে সেটা তার মর্জির উপরে অনেকটা ডিপেন্ড করতে পারে। আপনার লেখার উপরে দুইজনের যদি একই অ্যান্সার লেখে, সব ক্ষেত্রে দেখা যায় যে এসে টাইপ কোয়েশ্চেনে আপনার মার্কস আবার একই রকম হয় না, বাট পাজলের কোয়েশ্চেনে আপনার মার্কসটা কিন্তু সলিড মার্কস। আপনার অ্যান্সার যদি কারেক্ট হয় তার কিন্তু মার্কস কাটার কোনো স্কোপ নাই। সো এখানে যেইটা নিয়ে কথাটা আসা, যে আমি শুধু ওয়েড লিখে রাখছি, আপনি ওয়েডনেসডে পুরোটাই লিখবেন, কারণ এখানে শুধু ওয়েড লিখে রাখাটা এটা একটা কি যে অ্যাব্রিভিয়েশন ইউজ করছেন আপনি, এটা অ্যালাউ নাও করতে পারে। অলরাইট, সো পরের কোয়েশ্চেনটা আমরা দেখি। এখানে যেটা ছিল যে if KM and N are to be unloaded one immediately after the other in that order, এখানে একটা ফ্রেজ ইউজ করছে, the 2 days J can be unloaded are dash and dash. তা KM এবং N এই তিনটা শিপ যদি একটার পরে আরেকটা আনলোড করা হয় ইন দ্যাট অর্ডার, বলতে এখানে যেই অর্ডারে লেখা আছে সেই অর্ডারে, তার মানে প্রথমে K, তারপরে M, তারপরে N, এই অর্ডারে যদি আনলোড করা হয়, তাহলে যে দুই দিন যে আনলোড করা যাবে সেই দুটো দিন হচ্ছে ড্যাশ এবং ড্যাশ। সেই দুইটা দিন আসলে কোন কোন দিন? তো আমরা তো জানি যে এম এর একদিন বাদ রেখে তার আগে হচ্ছে যে আনলোড করতে হয়। তা এখন এম এর ঠিক আগের দিন আছে কে, তাহলে কে এর আগের দিন হচ্ছে যে আনলোড করতে হবে। সো KMN এটা কিন্তু আমরা একদম ফার্স্ট তিনটা শিপ KMN এরকম এখানে এই ডায়াগ্রামে বসাতে পারি না, কারণ এম এর আগে তো যে থাকবে, তাহলে তো যে এখানে থাকে না। সো এমটাকে বসাইতে হবে আমার মিনিমাম ওয়েডনেসডের আগে আমি বসাতে পারবো না। ওয়েডনেসডেতে আমি যদি এম কে বসাই তাহলে কি এখানে এম এর ঠিক আগের দিন বলছে কে, তাহলে কেটা আসবে হচ্ছে টিউসডেতে, এবং যে তখন আসবে হচ্ছে মানডেতে। এখানে বাকি যে শিফটটা আছে সেটা বসবে, ওইটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। তাহলে এখানে দ্য 2 days যে ক্যান বি আনলোডেড একটা আমরা পেয়ে গেছি মানডে, আর একটা দিন তার ঠিক পরের দিনই হইতে পারে যে এখানে হচ্ছে যে, তাহলে কে আসবে হচ্ছে এখানে টিউসডেতে, এখানে এম, এখানে এন, এর পরে আর যাওয়ার জায়গা নেই। তাহলে যে দুই দিন আনলোড করা যেতে পারে, একদিন হচ্ছে মানডে আর একদিন হচ্ছে টিউসডে। সো ফার্স্ট ব্ল্যাঙ্কটাতে আপনি লেখেন মানডে, পুরো বানান করে লেখেন, এবং সেকেন্ড ব্ল্যাঙ্কটাতে লেখেন হচ্ছে টিউসডে। দেন আপনার থার্ড যে কোয়েশ্চেনটা আছে, if L is unloaded on the day immediately after the day J is unloaded, K is unloaded on what? তো এখানে কোন দিন এটা বলে নাই, এখানে এল কোন দিন আনলোড করা হচ্ছে ওইটা বলা হয় নাই, কিন্তু বলছে যে এল ইজ আনলোডেড ইমিডিয়েটলি আফটার দ্য ডে জে ইজ আনলোডেড। তো জে যেদিন আনলোড করা হবে তার ঠিক পরের দিন হচ্ছে এল আনলোড করা হবে, এবং কন্ডিশন থেকে আমরা জানি যে জে এবং এম এর যে ঠিক একদিন পরে থাকবে হচ্ছে এম, সো এখানে এম আসবে, এরকম একটা জিনিস আমরা বলতে পারি। কোয়েশ্চেনে কি চাচ্ছে যে কে ইজ আনলোডেড অন, কে কোন দিন আনলোড করা যেতে পারে এখানে। তো এখানে কন্ডিশন আর একটা আমাদের ছিল যে কে আনলোড করতে হবে আমাদের এম এবং এন এই দুইটা শিপেরই আগে। তো এখন এখানে জে এল এম এই তিনটা তো পরপর থাকবে, তাহলে কেটা তো এম এর পরে যেতে পারে না, কেটা অবশ্যই এগুলির আগে কোনো একটা দিন আসবে। সো
সেটা আপনার এটা কোন দিন হতে পারে, এনটাকে এখন আমরা কোথায় বসাতে পারি? এন কে যেহেতু কে এর পরে থাকতে হবে, এম এবং এন এই দুইটাই থাকবে হচ্ছে কে এর পরে, তাহলে এন আসতে পারে এখানে অথবা এন আসতে পারে এখানে, জে এল এম পরপর 3 দিন যেহেতু থাকবে, তার মানে এই 5 দিনের মধ্যে আসলে একদম প্রথম দিনটাতেই আমাকে কে কে আনলোড করতে হবে। এনটা কে ঠিক পরেও আসতে পারে অথবা এনটা জে এল এম এই তিনটার পরেও আসতে পারে, বাট all 4 ships have to be unloaded after K. That means K has to be unloaded on the first day of the week, that is Monday. So question এর অ্যান্সারটা এখানে হবে হচ্ছে মানডে। অ্যানালিটিক্যাল পাজলের কোয়েশ্চেনে এরকম এই যে একটা সেটের মধ্যে 5টা কোয়েশ্চেন দেওয়া আছে, পুরো সেটটার জন্য কিন্তু আপনার এক্সিকিউটিভ এমবিএ এর এক্সামে টোটাল মার্কস থাকবে হচ্ছে 10, তার মানে প্রত্যেকটা কোয়েশ্চেনে আপনার 2 করে মার্কস থাকছে। এখন যেহেতু বাজারে কোনো বই নাই যেখানে আপনারা এরকম এই যে গ্যাপ ফিল ফরম্যাটে পাজলের কোয়েশ্চেনগুলো পাবেন, সেই কারণে যেটা করতে পারেন আসলে গ্যাপ ফিল ফরম্যাটেই আপনার কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা প্র্যাকটিস করতে হবে, জিনিসটা এরকম না। আপনি যদি পাজলের লজিকটা বুঝেন তাহলে আপনি এমসিকিউ ফরম্যাটে দিলেও আপনি এটা অ্যান্সার করতে পারবেন, গ্যাপ ফিল ফরম্যাটে দিলেও এটা অ্যান্সার করতে পারবেন। সো যেটা বলছিলাম যে এক্সিকিউটিভ এমবিএ এর জন্য আপনার সাধারণত এখানে ইজি প্রবলেমগুলোই দেয় এবং মোস্ট অফ দ্য কেসেস আপনার কোয়েশ্চেনগুলো আসে এই যে সিকোয়েন্সিং নিয়ে। সো যে বইগুলোর কথা বলছিলাম জিআরই বিগ বুক বা ওই আমার যে পুরোনো বইটা ছিল ওটা অনেক আগে লেখা, 2005-6 দিকে বোধহয়, ওখান থেকে রিভিউ চ্যাপ্টারগুলো পড়ে নিয়ে ওখান থেকেও কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারেন। বাট আমার বইটা যেটা ছিল বাজারে ওইটার আসলে 4টা ডিফিকাল্টি লেভেলে ভাগ করে কোয়েশ্চেনগুলো দেওয়া, ডিফিকাল্টি লেভেল 1, 2, 3, 4। এক্সিকিউটিভ এমবিএ এর প্র্যাকটিসের জন্য অ্যাকচুয়ালি ডিফিকাল্টি লেভেল 3, 4 তো দরকারই নাই, ইভেন ডিফিকাল্টি লেভেল 1, 2 থেকেও অনেক কোয়েশ্চেন বাদ দিয়ে পড়তে হয়। সো বেস্ট অপশন আপনার জন্য হচ্ছে জিআরই বিগ বুক থেকে পড়া। রিভিউ এর জন্য আমার বইটা পড়তে পারেন, বাট দ্যাট ইজ নট দ্য বেস্ট প্রিপারেশন বুক ফর আইবি এক্সিকিউটিভ এমবিএ। রেগুলার এমবিএ এর জন্য আবার ওটা ভালো, ওখান থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন কমনও আসে। এনিওয়ে, সো উই আর অন দ্য ফোর্থ কোয়েশ্চেন নাও। এখানে দেওয়া আছে যেটা যে ইফ জে ইজ আনলোডেড অন মানডে ড্যাশ ইজ আনলোডেড অন টিউসডে, যে যদি মানডেতে আপলোড করা হয়, করলাম যে কে আমরা মানডেতে বসালাম, যে কে মানডেতে বসানোর পরে আমাদের যেটা ফার্স্টে দেখতে হবে যে যে দিয়ে কন্ডিশন কি আছে। যে দিয়ে কন্ডিশন একটা দেওয়া আছে যে এর পরে সেকেন্ড শিফটটা হবে হচ্ছে এম, ফার্স্ট শিফটটা এখানে অন্য কি হবে সেটা আমরা জানি না। কোয়েশ্চেনে আসলে চাচ্ছে এইটাই যে ড্যাশ ইজ আনলোডেড অন টিউসডে, তো টিউসডেতে আসলে কি বসাতে হবে, শুধু একটা কন্ডিশন দিয়ে আমরা টিউসডে থেকে এটা বুঝতে পারছি না। এখন যদি অন্য কন্ডিশনটা আমরা দেখি যে কে এটা হচ্ছে এম এবং এন দুইটারই আগে আনলোড করতে হবে, তো এম যেহেতু আসছে ওয়েনেসডেতে তাহলে কে কে অবশ্যই আগে একটা দিনই তো ফাঁকা আছে, এম এ তো মানডেতে তো আমি যে আনলোড করতেছি, সো কে কে আমার আনলোড করতে হবে টিউসডেতে। সো দ্য অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন ইজ যে ড্যাশ ইজ আনলোডেড অন টিউসডে, এখানে আমরা লিখবো হচ্ছে কে ইজ আনলোডেড অন টিউসডে। জিনিসটা আবার একটু দেখেন যে কোয়েশ্চেনে যেটা বলা ছিল যে ইফ এম ইজ আনলোডেড অন মানডে, জে ইজ আনলোডেড অন মানডে, যে কে আমরা মানডেতে বসালাম, যে দিয়ে কন্ডিশন আছে এইটা, ওই কন্ডিশনটা ধরে এম কে ওয়েডনেসডেতে বসালাম, তারপরে আমার কোয়েশ্চেনে চাচ্ছে হচ্ছে যে টিউসডেতে কোনটা আনলোড করতে হবে। তো এই কন্ডিশনটা দিয়ে শুধু অ্যান্সার পাচ্ছি না, অন্য কন্ডিশনটা যখন দেখছি যে এম এবং এন দুইটারই আগে হচ্ছে কে আনলোড করতে হবে, তো এম এর আগে একটা দিনই ফাঁকা আছে যেটা হচ্ছে আপনার টিউসডে, কে কে অবশ্যই টিউসডেতে আনলোড করতে হবে। So we are down to the last question. N can be unloaded any day of the week except N কে সপ্তাহের কোন দিন বাদে বাকি যে কোনো দিনই আনলোড করা যেতে পারে। তো এইটার জন্য আমাদের রুল হচ্ছে সেম। পাজলের কোয়েশ্চেনগুলোতে দেখেন সব কোয়েশ্চেনেই কিন্তু কোয়েশ্চেনের ভিতরে কিছু অ্যাডিশনাল ক্লু দেওয়া থাকে, এই ক্লুটাকে আপনি ডায়াগ্রামে কিভাবে ফিট করবেন সেইটা ধরে কন্ডিশন দেখতে হবে আর কি। এখানে ক্লুটা হচ্ছে এন দিয়ে, কোয়েশ্চেনটা হচ্ছে এন দিয়ে যে এন ক্যান বি আনলোডেড এনি ডে অফ দ্য উইক এক্সেপ্ট
মানে হচ্ছে যে এন কে সপ্তাহের কোন দিন বাদে বাকি যে কোনো দিনই আনলোড করা যেতে পারে। তো এন দিয়ে কন্ডিশন কি আছে? এন দিয়ে কন্ডিশন আমরা দেখছি যে এম এবং এন এই দুইটারই আগে কে আনলোড করতে হবে। তার মানে আপনি এন কে যেদিনই আনলোড করেন তার আগে কে আনলোড করার জন্য অন্তত একটা দিন আপনার ফাঁকা রাখতেই হবে। তার মানে সপ্তাহে যে 5 দিন আমাদের বলছিল যে এই 5 দিনে আমরা শিপগুলো আনলোড করব, তো যে কে আসলে আপনি মানডেতে আনলোড করতে পারবেন না। এই যে কে না, কোয়েশ্চেন হচ্ছে এন কে আসলে আপনি মানডেতে আনলোড করতে পারবেন না। এম কে যদি মানডেতে আনলোড করেন তাহলে এম এবং এন এই দুইটারই আগে তো আপনার কে আনলোড করতে হবে। সো কে আনলোড করার জন্য আগে কোনোদিন ফাঁকা থাকে না। সো আপনি মানডে বাদে বাকি যে কোনো দিন এন কে আনলোড করতে পারেন। যেহেতু এন এর আগে একটা দিন অন্তত কে আনলোড করার জন্য ফাঁকা রাখতে হবে। সো মানডে ইজ দ্য ডে অন উইচ এন ক্যানট বি আনলোডেড। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে মানডে। সো এই হচ্ছে অবস্থা পাজলের কোয়েশ্চেনে। এরকম একটা কোয়েশ্চেনই হয়তো আপনাদের এক্সামে থাকবে। এগুলি একটু সিনসিয়ারলি যদি প্র্যাকটিস করেন, প্রথম দিকে হয়তো লজিকগুলো একটু এলোমেলো লাগবে, উল্টাপাল্টা লাগবে, বাট কিছুদিন প্র্যাকটিস করার পরেই আপনার অ্যাকুরেসি এবং স্পিড দুইটাই বাড়বে। খেয়াল রাখবেন যে আইবিএর এক্সিকিউটিভ এমবিএর এক্সামে আপনার পাজলের কোয়েশ্চেনটা এরকম একটা সেটের মধ্যে 5টা কোয়েশ্চেন আপনার দেওয়া থাকবে এবং এইটার পিছনে আপনি 10 মিনিটের বেশি সময় যদি স্পেন্ড করেন তাহলে অন্য কোয়েশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে আপনার সময় নিয়ে একটু টানাটানি পড়বে। সো আপনার টার্গেটটা থাকবে হচ্ছে 10 মিনিটের মধ্যে কোয়েশ্চেনটা অ্যান্সার করে ফেলা। প্রথম দিকে হয়তো আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন, পাজলে আমি সারপ্রাইজিংলি দেখছি যে আমার কাছে যারা প্রিপারেশনের জন্য আসে প্রায় সবাই বেশ ভালো হয়, লজিক সেন্স খুব শার্প। যাদের একটু প্রবলেম হয় তারা একটু ধৈর্য ধরে কিছুদিন প্র্যাকটিস করবেন। এটাতে আসলে অত বেশি স্কিল ইনভলভ না, যেটা মাস্টার করতে অনেক বেশি দিন সময় লাগে। কিছুদিন একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করেন, আপনার স্কিলটা ওই লেভেলে চলে আসবে আর কি, যে আপনি তাড়াতাড়ি সলভ করতে পারছেন এবং প্রত্যেকটা কোয়েশ্চেন সঠিকভাবে সলভ করতে পারছেন। আপনার স্পিড এবং অ্যাকিউরেসি দুইটাই ইমপ্রুভ করবে। সো আজকে এই পর্যন্তই। আবারও কথা হবে এক্সিকিউটিভ এমবিএ প্রিপারেশনের অন্য কোনো টাইপের কোয়েশ্চেন নিয়ে। আপনাদের নিজেদের যদি কোনো প্রেফারেন্স থাকে যে এই ধরনের কোয়েশ্চেন নিয়ে আলাপ করলে আমাদের জন্য ভালো হয়, কমেন্ট বক্সে সেটা লিখে রাখেন। ভিডিওটা এখন দেখেন বা পরে দেখেন, আপনার কি ধরনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছেন। সো বাই।